আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার দেশ পত্রিকার অনলাইন পোর্টালে একটি খবর, জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাও হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চে। জুলাই সনদের ঘোষণা না হলে আগামী 30 আগস্ট সচিবালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার রাজধানীর শাহবাগ থেকে যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি পালনকালে এই হুঁশিয়ারি দেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদী। জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া এই লং মার্চ কাকরাইল মোড়ে এসে পৌঁছালে পুলিশ বাধা দেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শরীফ ওসমান হাদী বলেন, জুলাই কোনো রাজনৈতিক দলে ব্যক্তিগত সম্পৃক্তি নয়, এটা সাধারণ জনগণের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নাম। সরকার যদি 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করে তাহলে আমরা 3 আগস্ট কফিন মিছিল করে সচিবালয় ঘেরাও করব। তিনি আরো বলেন, আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি দায়বদ্ধ এড়ানো চলবে না। এই সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা, ফ্যাসিবাদের পক্ষে কাজ করা, আমলা মন্ত্রী এমপিদের বিচারের দাবি, রাজনৈতিক নিপীড়নের অবসান সমর 13 দফা দাবি তুলে ধরে ইনকিলাব মঞ্চের নেতারা। দাবিগুলো হলো: 1. 1947, 1971 এবং 2024-এর ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেওয়া সকল শহীদদেরকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করতে হবে। 2. যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গানি ঘটেছে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 3. ফ্যাসিবাদী আমলে সংগঠিত 2014, 2018 এবং 2024 এই 3 ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সদস্য সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। 4. ফ্যাসিবাদী আমলের মন্ত্রী, এমপি ও দোষী আমলা সহ সকল রাষ্ট্রীয় কর্মচারীদের বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থা উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে। 5. দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতের আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তিসমূহকে দৃঢ় অবস্থান নিশ্চিত করতে হবে। 6. রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংঘটিত জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে। 7. রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতি আর কোনোদিন কোন ফর্মে পতিত ফ্যাসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যতে কেউ যেন আর স্বৈরতান্ত্রিক হয়ে না উঠতে পারে। 8. ঐতিহাসিক 37 জুলাইকে আমাদের জাতীয় মুক্তির দিবস ঘোষণা করতে হবে। 9. এই সনদে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে। 10. সংবিধান থেকে জনবিরোধী জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। 11. ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল, মত এবং লিঙ্গের ন্যায্য শরিকানা নিশ্চিত করতে হবে, যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান সম্পন্ন করেছি। 12. জুলাই সনদের ভাষাগত দুর্বোধ্যতা পরিহার করে আপামর জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে। 13. জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণ মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।